This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর শুনানি আর তা নিয়েও তর্জা চলছে। ভোটারদের হয়রানির অভিযোগ তুলেছে তৃণমূল। প্রশ্ন উঠছে, বয়স্ক অসুস্থদের বাড়ি গিয়ে যদি ভোট গ্রহণ করা যায় তাহলে তাদের টেনে টুনে শুনানি কেন্দ্রে আনা হচ্ছে কেন? এরই মধ্যে শুনানিতে ভিড় কমাতে নিয়ম কিছুটা শিথিল করল কমিশন। শুনানির লাইনে অশীতিপর বৃদ্ধ, অসুস্থা বৃদ্ধা, কাউকে আনতে হয়েছে ধরাধরি করে, কাউকে আনা হয়েছে অ্যাম্বুলেন্সে চাপিয়ে। এই পরিস্থিতিতে অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে আক্রমণ শানিয়েছে তৃণমূল, যা নিয়ে পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। 90 বছরের ভদ্রমহিলা কত বছর ধরে ভোট দিচ্ছে বলুন তো, তার নামও বাদ। আর কি এটা সব হিয়ারিং হচ্ছে? অসুস্থ মানুষকে টেনে তুলে নিয়ে যেতে হচ্ছে। ইলেকশন কমিশন ইজ ইনহিউম্যান, এরকম তো কখনো হয়নি। আসলে বাঙালিকে অত্যাচার করতে হবে, এটা বিজেপির এজেন্ডা। নাম যারা তুলতে আসছেন তারা কেন তুলতে আসছেন বলুন তো? তারা তো ভোট দিতে আসবেন সেই জন্য। আচ্ছা, ভোটটা দিতে তাহলে ভোট কেন্দ্রে কিভাবে আসবেন? তখন অসুবিধা হবে না? তো আপনি যদি ভোট দিতে যেতে পারেন, এসআইআর দিতে যেতে পারবেন না, কারণ আমি তো এটা বুঝতে পারছি। আর এসবের মধ্যেই শুনানির ভিড় কমাতে নিয়ম কিছুটা শিথিল করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, প্রযুক্তিগত ত্রুটিতে বাদ পড়া ভোটারদের ডাকা হবে না শুনানিতে। আনম্যাপড হিসেবে চিহ্নিতদের মধ্যে যাদের 2002-এর ভোটার তালিকার সঙ্গে নিজের নাম বা উত্তরাধিকারের যোগসূত্র রয়েছে, অথচ প্রযুক্তিগত কারণে বিএলও অ্যাপে সেই ম্যাপিং ধরা পড়েনি, তাঁদের শুনানিতে না ডাকার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রয়োজনীয় লিঙ্ক করেছিল, অথচ অনলাইনে লিঙ্ক করাতে পারেনি। সেই লিঙ্কের যদি কোনো ডকুমেন্টস থাকে, যেমন আধার কার্ডের মধ্যে বা ভোটার আই কার্ডের মধ্যে বা অন্য কোনো ডকুমেন্টের কাছে যে বাবা মা ঠাকুরদা ঠাকুমার যে কথাটা বলা হচ্ছে, সেই ধরনের সম্পর্কযুক্ত কোনো ডকুমেন্টস যদি থাকে, সেই ডকুমেন্টসটা নিয়ে বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে ওই বিএলও অ্যাপের মাধ্যমে আপলোড করে দিতে। এদের হিয়ারিং হবে না বলে জানানো হয়েছে। চেতলা গার্লস হাই স্কুলে চলছে শুনানি পর্ব। শুনানি কেন্দ্রের বাইরে তৃণমূলের সহায়তা ক্যাম্পে হাজির হন ফিরাদ হাকিম। তাঁর অভিযোগ, কমিশনের সিদ্ধান্তের পরও প্রযুক্তিগত ত্রুটিতে বাদ পড়া ভোটারদের ডাকা হচ্ছে। আমি ভেতরে জানি ইয়ারো সাহেবের সাথে কথা বললাম যে তাহলে ওটা তো ইলেকশন কমিশন আর কালকে ডিক্লেয়ার করে দিয়ে নোটিফিকেশান দিয়ে দিয়েছে যে যাদের 2002-এ আছে অথচ ভুলবশত নো ম্যাপিং হয়ে গেছে তাদের ডাকবে না। তো তাদের আবার ডাকলেন কেন? বলছে আজকে ডেকে ফেলেছি, আজকে আমরা ওইটাকে টিক মেরে যে কারা কারা এসছে আর ছবিটা তুলে নিচ্ছি, এরপর থেকে আর ডাকবো না। সব মিলিয়ে এসআইআরের শুনানি পর্বের দ্বিতীয় দিনেও রাজনৈতিক তরজা তুঙ্গেই রইল। আসিক ইনসান ও সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। অন্ধ্রপ্রদেশের ইয়ালামাঞ্চিলিতে ট্রেনে বিধ্বংসী আগুন, নিহত একজন। টাটানগর এর্নাকুলাম এক্সপ্রেসের এসি কোচে আগুন লেগে যায়। তড়িঘড়ি ট্রেন থামিয়ে দেন লোকো পাইলট। ট্রেন থেকে নেমে পড়েন আতঙ্কিত যাত্রীরা। B1 কোচে প্রথম আগুন লাগে বলে জানা গেছে। সেই আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য কোচেও। দমকল এসে আগুন নেভানোর কাজ শুরু করে। যে ছবি দেখছেন আপনারা, ভয়াবহ ছবি। দাউ দাউ করে জ্বলছে আগুন। অন্ধ্রপ্রদেশের ইয়ালামাঞ্চিলিতে ট্রেনে বিধ্বংসী আগুন এবং সেই আগুনে জ্বলছে মৃত এক। টাটানগর এর্নাকুলাম এক্সপ্রেসের এসি কোচে আগুন লেগে যায়। তড়িঘড়ি ট্রেন থামিয়ে দেন লোকো পাইলট। ট্রেন থেকে নেমে পড়েন আতঙ্কিত যাত্রীরা। वो पूरा जल गया, मैं बाहर आया, बैग में पूरा है, पैसा में सब कुछ है उसके पास, पूरा डॉक्यूमेंट्स भी है, पैसा भी है, फोन सब कुछ बैग में है। এদিকে রাতে শহরে বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা। সেক্টর 5-এ বাসের ধাক্কায় গুরুতর জখম ডেলিভারি বয়। বিহারের টুরিস্ট বাসের ধাক্কা ফুড ডেলিভারি বয়ের বাইকে। এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন ডেলিভারি বয়। বাসের চালককে আটক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়।